আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। অনেকদিন পর নদীর পাড়ে গেছিলাম। তেলঘাট বলে যেটাকে, মানে আমাদের বাংলা বাজারের লালকুটির এই পার থেকে মানে ওই পারে যে ঘাটটা, ওইটাকে বলা হয় তেলঘাট। তো ওই ঘাটে আমি গতকাল গেছিলাম। তো আসার সময় মনে করলাম একটা ভিডিও করি। তো সেই ভিডিওটা এই যে আপনারা যেটা দেখছেন এটা করছিলাম। মানে এই সময়টাই, মানে শীতকালের এই সময়টাই যখন আসে, তখন নদীর পানি কমে যায়। এই কারণে নদীর পানি মানে অনেক গন্ধ। বুড়িগঙ্গার সম্পর্কে আপনারা হয়তো অবগত আছেন যে নদীর পানিটা মানে কেমন হয়। এখনও মোটামুটি ভালো আছে, কিন্তু এরপরে একটা দুইটা মাস যাওয়ার পরে মানে নদীর পানির অবস্থা এমন হইবে, মানে এখান থেকে যাইতে গেলে প্রচুর পরিমাণ গন্ধ। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মানে পাশ দিয়ে সারি সারি অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে। আর এদিক দিয়ে মাঝি নৌকা বয়ে মানুষ এই পার থেকে ওই পারে পারাপার করছে। মানে এটা নিত্যদিনের একটা চিত্র ঢাকা শহরে। মানে আপনারা দেখলে মনে করবেন যে এখানে হয়তো বা নৌকার মেলা বসেছে, কিন্তু এমনটা না। মানে ঢাকা শহরের মানে বুড়িগঙ্গার এদিকে যারা থাকে তারা বলতে পারবে এটা। মানে প্রচুর পরিমাণ নৌকা, মানে যে ব্রিজ তো সব জায়গায় হয় না, মানে এই পার থেকে ওই পারে যাতায়াতের জন্য মানুষের কর্মসংস্থান, যেহেতু ঢাকা এই পাশে বেশি, তো ওই পাশ থেকে এই পাশে আসে আবার যায়। মানে কেনাকাটা মানে সর্বদিক থেকেই নৌকাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। হুম, এই যে আমরা প্রায় এই পাশের ঘাটে চলে এসেছি। লালকুটির ঘাটের এদিকে চলে এসেছি। লালকুটির ঘাটের পাশে দেখেন, মানে এখানে অসংখ্য নৌকা। এই যে এই মসজিদটাতে মাঝে মাঝে আমরা নামাজ আদায় করি। এই দিক দিয়ে প্রচুর পরিমাণে নৌকা দাঁড়িয়ে আছে। তো আপনারা যারা মানে এই যে নৌকায় চড়া, ঢাকা শহরের মধ্যে এই মানে এই ব্যস্ততম শহরের মধ্যে ধুলা বালির থেকে একটু মুক্ত হয়ে যদি আপনারা ঘোরাঘুরি করতে চান, তো এদিকে আসতে পারেন। এদিকের পরিবেশটা যদিও নোংরা, তারপরে নৌকা চড়ে একটু ঘোরাঘুরি করতে মনটা ফ্রেশ হয়ে যায়। তা আপনারা যারা আসবেন, আসলেই বুঝতে পারবেন এলাকাটা কেমন। এই যে হাজার হাজার মানুষের যে নৌকা দিয়ে পারাপার হয়, আর এই কর্মের সাথেও জড়িত আছে মানে কয়েকশো বললে হবে ভুল, মানে কয়েক হাজার মানুষ এই কর্মে জড়িত। মানে এদের রুজি রুটি এখান থেকে আসে। অবশেষে আমরা পৌঁছে গেছি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।